গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে আমাদের সেকেন্ড ডে ইন গোয়া, নর্থ গোয়া। তো আমরা আজকে এখন বেরিয়ে পড়েছি নর্থ গোয়া সাইট সিইংয়ের জন্য। তো আমরা তো অলরেডি স্কুটি কালকে একটা হায়ার করে নিয়েছিলাম। এখন স্কুটি করে আমরা সবার ফার্স্ট ডেস্টিনেশন সেটা হচ্ছে চাপোরা পোর্ট। আমরা এখন যাচ্ছি চাপোরা পোর্টে। চাপোরা পোর্ট থেকে আমরা ট্রাই করবো বাগা, ক্যালেঙ্গুয়েট এইসব বিচগুলো যাওয়ার, আঞ্জুনা বিচ যাওয়ার। তো ফার্স্ট উই আর হেডিং টুয়ার্ডস চাপোরা পোর্ট। তো চলো জার্নিটা কীরকম হয় তোমাদেরকে দেখাবো, আর তার সাথে চাপোরা পোর্টে গিয়ে আমরা কী কী দেখতে পাচ্ছি সেটাও দেখাবো। সো ওয়েট অ্যান্ড ওয়াচ। আমরা কিন্তু চাপোরা পোর্টে অলরেডি পৌঁছে গেছি। চলো তোমাদেরকে একবার দেখাই। ওই যে দেখা যাচ্ছে চাপোরা পোর্ট, ওই যে ওখানে। আমার তো মানে স্কুটিটাকে এখানে কোথাও পার্ক করতে হবে। তো আমাদের এখানে কিন্তু প্ল্যানে একটু চেঞ্জ হয়েছিল, আমরা স্কুটি পার্কও করে দিয়েছিলাম, বাট আমরা প্ল্যান চেঞ্জ করে ডিরেক্টলি চলে গেলাম কোকোনাট ট্রি রোড বা পাড়া রোড, যেখানে শুটিং হয়েছিল ডিয়ার জিন্দেগির, কারণ প্রচুর রোদ ছিল। গাইস আমরা এখন যাচ্ছি হচ্ছে সালভাডোর দি মুন্ডো, যেখানে ডিয়ার জিন্দেগির শুটিং হয়েছিল। সেই প্লেসটাতেই আমরা যাচ্ছি যেখানে লাভ ইউ জিন্দেগি গানটা হয়েছিল, ডিয়ার জিন্দেগি যেটা মানে টাইটেল সং। তো জায়গাটা অসম্ভব সুন্দর, বিউটিফুল একটা প্লেস। মানে তোমাদেরকে মানে তোমরা নিজে চোখে না দেখলে বুঝতে পারবে না। আমরা বাইকে করে এলাম নর্থ গোয়াতে, আমরা বাগাতোর যেখানে আছি সেখান থেকে এটা অলমোস্ট ওই 16 কিলোমিটার মতো। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি, তোমরা একবার দেখে নাও জায়গাটা কি। আর এই হচ্ছে সেই বিখ্যাত পাড়া রোড বা কোকোনাট ট্রি রোড, যেখানে অনেক মুভি শুটিং হয়েছে, আর স্পেশালি লাভ ইউ জিন্দেগি গানটা ডিয়ার জিন্দেগি সিনেমার এখানেই শুটিং হয়েছে। জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর, চারিদিকে শুধু কোকোনাট ট্রি অ্যান্ড কোকোনাট ট্রি। আর অনেকটা প্রায় 1.5 কিলোমিটার মতো একটা স্ট্রেচ একটা রাস্তা, যেখানে সবাই এখন ফটো তুলতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। আর আমরাও ওখানে গিয়ে গাড়িটা এক জায়গায় পার্ক করে আমরাও ফটো তুলতে শুরু করে দিলাম। তোমরা দেখে বুঝতেই পারছো ভীষণ সুন্দর একটা জায়গা। এটা ড্রোন ভিউ হলে তো তোমরা আরও ভালো মতো বুঝতে পারতে। ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে পাড়া রোড। তোমাদেরকে একবার আমি দেখাচ্ছি, জাস্ট খালি দেখো। এখানে একটা চার্চ আছে, বিউটিফুল, ভীষণ সুন্দর। এখানে একটা চার্চ আছে, বাট চার্চের এন্ট্রিটা মনে হয় প্রহিবিটেড। শুধুমাত্র চার্চ রিলেটেড কোনো অ্যাক্টিভিটিসের জন্যই ওরা এন্ট্রি দিতে দেবে। চার্চটার নাম হচ্ছে সেন্ট অ্যানেস চার্চ পাড়া, আর এই জায়গাটার নাম হচ্ছে পাড়া। আর যেখানে শুটিংটা হয়েছিল, ততনু আসছে, যেখানটাতে শুটিংটা হয়েছিল ডিয়ার জিন্দেগির, সেটা হচ্ছে এই জায়গাটা। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে কোকোনাট ট্রি রোড পাড়া, যেখানে হচ্ছে ডিয়ার জিন্দেগির শুটিং হয়েছিল। জায়গাটা ভীষণই সুন্দর। ওইখানে একটা চার্চও আছে। তুমি জাস্ট জায়গাটা তোমরা একবার খালি দেখো, তো সুন্দর। আর এটা হচ্ছে সেই কোকোনাট ট্রি রোড। এখানে পুরো 1 কিলোমিটার রাস্তা পুরো কোকোনাট ট্রিজই আছে। এই জায়গাটা বেশি সুন্দর, এখানে পুরো সারি সারি নারকেল গাছটা। আর পাড়া রোডের কোকোনাট ট্রি রোড দেখে আমরা এখন এগিয়ে চলছি ফোর্ট আগুয়াটা দেখতে, যেটা ওয়ান অফ দ্য ফেমাস প্লেস ইন নর্থ গোয়া। একটা লেক আছে, কি লেক জানি না, এটা একটা লেক, ভীষণ সুন্দর লেক। চল, এখানে মানে বোটিং ফোটিং হয়। এখানে মানে বোটিং ফোটিং হয়। আমরা এখন যাচ্ছি ফোর্ট আগুয়াডা, ফোর্ট আগুয়াডা অ্যান্ড জেল মিউজিয়াম। তো এটা হচ্ছে আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আর এখান থেকে না ওই 850 মিটার্স মতো লাগবে। অলরেডি আমরা পৌঁছে গেছি। রাস্তাটা দেখো, খুব সুন্দর। এখানে একটা চার্চও আছে, দেখো একটা চার্চ, পার্ক আছে। ওই পার্কটা অ্যাবান্ডেন্ট টাইপের পার্ক।
পৌঁছে গেছি ফোর্ট আগুয়াডাতে। তো এখানে আমরা টিকিট দেখো একবার, 25 টাকার টিকিট, দুটো টিকিট কাটা হয়েছে 50 রুপিস। আর এখানে পার্কিংয়ের জন্য নিচ্ছে হচ্ছে পার ভেহিকেল 50 রুপিস, যেটা একটু এক্সপেন্সিভ বলে আমার মনে হয়। কত ঘন্টার জন্য ভেহিকেল? তাও টু হুইলার্স পার্কিং হচ্ছে 50 রুপিস, যেটা একটু এক্সপেন্সিভ বলে আমার মনে হয়। তো আমরা অলরেডি পৌঁছে গেছি। তো চলো এবার ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফোর্ট আগুয়াডাটা কীরকম। এই বাইকে টু হুইলারে পার্কিং করা, যেটা 50 টাকা করে নিচ্ছে। লেটস গো। জয় হিন্দ। তো এটা হচ্ছে ফোর্ট আগুয়াডা। এখানে ড্রিঙ্কিং ওয়াটারও আছে। এখানে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারের কাউন্টার আছে। এই যে পিনে কা পানি, টয়লেট আছে। ড্রিঙ্কিং ওয়াটার যদি এবার এইসব জায়গাতে পয়সা দিয়ে কিনতে হয়। সুন্দর, এখানে সুন্দর বড় একটা বসার জায়গা আছে, গ্রাউন্ড আছে, তোমরা চাইলে বসতে পারো। একটা কথা বলবো, রোদের কিন্তু খুব তাপ, তবে এখানে হিউমিডিটিটা কম, সেই জন্য গরমটা তো বোঝা যাচ্ছে না। হাওয়া খুব সুন্দর। রাত্রিবেলা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে, বাট দিনের বেলা ভালো পরিমাণে যথেষ্টই গরম। টেম্পারেচার দিনের বেলা অ্যাপ্রক্স অ্যারাউন্ড 30+, 30-35 অবধি যায়, বাট অ্যাট দ্য ইভিনিং ইট কামস ডাউন হাফ, 17 ডিগ্রি অবধি আসে। 17-18 কালকে যখন আমি যখন দেখলাম রাত্রিবেলা তখন ইট ওয়াজ 18 ডিগ্রি। আফটার 10 o'clock কামস ডাউন 16 অলসো। তো সেটা ঠিক আছে, ইটস ম্যানেজেবল। কলকাতার যেরকম হিউমিডিটিটা অনেকটা বেশি, সেখানে হিউমিডিটিটা সেই তুলনায় এখানে অনেকটাই কম। সেই জন্য দিনের বেলা ঘোরা যায়, খুব একটা প্রবলেম হয় না। আচ্ছা, আমরা ফোর্ট আগুয়াডা উঠছি। এখান থেকে জাস্ট ওঠার জায়গাটা, অতনু কিন্তু একটু ঘামছে। বিউটিফুল। ও এখান দিয়ে উঠতে হবে। এখানে কিন্তু একটা লাইট হাউসও আছে, অনেক ওল্ড একটা লাইট হাউস। এটা দিয়েও তো যাওয়া যাবে। চলো আগে এটা দিয়েছে। এখন এই স্টেয়ারগুলো দিয়ে উঠছি, খুব দেখে দেখে সাবধানে উঠতে হবে। খুব খাড়া এই সিঁড়িগুলো। And এই হচ্ছে সেই ফেমাস ফোর্ট আগুয়াডা। দেখো এখান থেকে পুরো বিচ দেখতে পাওয়া যাচ্ছে। তোমাদের আমি একবার আগুয়াডা ফোর্টের পুরো একদম প্যানোরামিক একটা ভিউ দেখিয়ে দিচ্ছি। দেখো, জাস্ট লুক অ্যাট দিস পয়েন্ট। এত সুন্দর, ক্যামেরাতে তো কতটা আসবে আমি জানি না, বাট চোখ দিয়ে যদি দেখা যায় ইটস অসাম, বিউটিফুল যাকে বলে, ইটস ন্যাচারাল বিউটি, এত সুন্দর। ওখানে প্রবলি একটা চার্চ দেখতে পাওয়া যাচ্ছে ওইখানে, দারুণ। একটু জুম করে আমি দেখাচ্ছি, দারুণ। দেখে নাও একটা প্যানোরামিক ভিউ। এই বে সাইডটা ভীষণ সুন্দর। চলো, আমরা এখানে এখন ফটো টটো অনেক কিছু তুললাম। এবার আমরা চলে যাচ্ছি আরেকটা পার্টে, আগুয়াডা ফোর্টে। চলো। হ্যালো, হ্যাঁ বল। এটা মনে হয় প্রবলি একটা লাইট হাউস।
এখানে কিন্তু জেলসও আছে, এইগুলো যতগুলো দেখতে পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু সব জেল, কারণ এখানে সব দেখতেই পাচ্ছ তোমরা সব জেলের লক আপ করা, সব লক আপ আছে এখানে। আমি সামনে থেকে গিয়েও তোমাদেরকে দেখাবো। এখন নামছি, গোয়িং টু দ্য এক্সিট পয়েন্ট অফ চাপোরা ফোর্ট, আগুয়াটা ফোর্ট। এই জায়গাটা কিন্তু খুব স্লিপারি, খুব ধরে ধরে নামতে হবে। পাথরগুলো ঘষতে 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 ঘষা খেতে খেতে খুব স্লিপারি হয়ে গেছে। চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। অসম্ভব রকমের রোদ, হিউমিডিটি নেই, অসম্ভব রকমের রোদের তাপ, হিটটা প্রচুর বেশি, যেটা মাথা ব্যথা জ্বালিয়ে দিচ্ছে। তো আমরা এখন বেরোবো, বেরিয়ে গিয়ে আমরা এখন লাঞ্চটা করব। লাঞ্চটা করে আমরা হচ্ছে যাব চাপোরা ফোর্ট। এখানে অনেক ধরনের স্কাল্পচার্স আছে, মহাদেব টেম্পল। চলো, কি গো তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। very nice place. দারুণ, মানে এখানে যদি শুধু একটু ঠান্ডা হতো এখান থেকে যেতেই ইচ্ছা করছে না, দারুণ জায়গা। সাইডে যদিও খুব একটা ঠান্ডা হয় না, এটা আমরা ছোট থেকে যে বিচেই ঘুরেছি সব বিচেই আমরা ফিল করেছি যে বিচের ধারে একটা নাতিশীতোষ্ণ একটা ওয়েদার থাকে, এখানেও তাই। তো চলো যেখানে লাঞ্চ করতে যাব সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমরা কি লাঞ্চ করছি ডে 2-তে। সো আমরা এখন খেতে এসেছি, তোমরা পেছনে দেখতেই পাচ্ছ হায়া বলে একটা রেস্টুরেন্টে। এখানে সব রকম ফুড পাওয়া যায়, বেঙ্গলি, তন্দুর, সাউথ ইন্ডিয়ান সব কিছু। আর এই লোকেশনটা হচ্ছে আমরা ক্যালেঙ্গুর থেকে টুয়ার্ডস বাগাসাতে যাচ্ছি, এর মানে অন দ্য ওয়েতেই মোটামুটি ক্যালেঙ্গুর থেকে ওই 2 কিলোমিটারের মধ্যে। তো এখানে আমরা বাঙালি ফুডই অর্ডার করেছি, যেরকম আমি ফিশ থালি অর্ডার করেছি, অতনু চিকেন থালি অর্ডার করেছে, আর তার সাথে আমরা ম্যাকারেল একটা স্পাইসি ফিশ ফ্রাই অর্ডার করেছি। তো খাবারটা এলে পরে আমি তোমাদেরকে দেখাবো যে কীরকম খাবারের কোয়ালিটি কীরকম, সব তোমাদেরকে আমি ইন ডিটেলে বলবো, তোমরা দেখতে পাবো। থালি অলরেডি পেয়ে গেছি, দিয়ে দিয়েছে খাবারটা, তোমাদেরকে একবার দেখাই। তো এটা হচ্ছে আমার ফিশ থালি, যেখানে রয়েছে ভাত, পাঁপড়, এখানে ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, এখানে স্যালাড, আচার, ফিশ অ্যান্ড গ্রেভি, অ্যান্ড এখানে হচ্ছে পনির দিয়েছে। অলরেডি চলে এসেছে কোনো চিকেন থালি, খারাপ জানি তো বলে কালকেটাতে। এটা হচ্ছে আমরা ম্যাকারেল ফিশ অর্ডার করেছি, ম্যাকারেল ফিশ। সো আমরা এখন চলে এসেছি হচ্ছে চাপোরা ফোর্ট এখন উঠছি। এখানে 20 রুপিসের একটা পার্কিং আছে। আর চাপোরা ফোর্ট হচ্ছে সেই ফোর্টটা যেখানে দিল চাহতার অনেক শুটিং হয়েছিল। তো এটা একটু মানে আপে উঠতে হয় 10-15 মিনিট, আর জায়গাটা উঠলে পরে খুব ব্যাপক। তো চলো উঠে তোমাদেরকে দেখাচ্ছি। তো চাপোরা ফোর্ট উঠতে গেলে এখানে অনেকগুলো সিঁড়ি আগে উঠতে হবে, সিঁড়ি ক্রস করে উঠতে হবে। দেখো কতটা সিঁড়ি আছে। বলো ফাইনালি আমরা এখন কোথায়? চাপোরা ফোর্ট, আমির খানের মুভি দিল চাহতা হ্যায় শুটিংটা যেখানে হয়েছিল। আমির খান, ফরহান আক্তার ছিল নাকি দিল চাহতা? হ্যাঁ। যাই হোক, এই যে লেকটা দেখছো এটা প্রবাবলি অঞ্জুনা লেক, আই এম নট শিওর। আমরা যে হোটেলটা আছি ওইখানটাতে ওই যে দেখা যাচ্ছে, হ্যাঁ ওটা হচ্ছে ওই আমাদের হোটেলটা ওখানে, ওই যে আমাদের হোটেলটা ওটা দেখা যাচ্ছে এই দিকেরটা। এটা হচ্ছে অঞ্জুনা লেক, এটা অনেক বড়। হ্যাঁ
এগিয়ে গিয়ে দেখো না আর এই দেখো এখানে হচ্ছে বাগাতার বিচ, কবে পুরো সমুদ্রটা দেখতে পাওয়া সানসেট যাচ্ছে। এখান থেকে খুব আর সুন্দর নিচে জায়গা হচ্ছে বাগাতার বিচ, গোয়ার ওয়ান অফ দ্য মোস্ট মানে সুন্দর ওপেনিং প্লেস ফর সানসেট বেসিক্যালি ফর সানসেট খুব সুন্দর জায়গাটা। চলো এবার আমরা ভেতর দিকে যাই। জায়গাটা দারুণ, মানে কিছু বলার নেই, দারুণ জায়গা, দারুণ। মানে তোমাদেরকে আমি দেখাচ্ছি গিয়ে ভেতরটা একবার, অসম। हाँ जिसके साथ है यार वही दिलाएगा अभी तो Now we are heading towards Chapora Fort. কি সুন্দর না, দারুণ। দেখার মতো। এই চলো না এই দিকটা উঠি, এই যে এই দিকটা, এই দিকটায় ওঠো না। তো আমরা এখন এই জায়গাটাতে উঠে দাঁড়াবো। জাস্ট লুক অ্যাট দ্য বিউটি। ওফ কি হাওয়া, দারুণ। আর এই হচ্ছে চপোরা ফোর্ট। এখানে শুটিংটা হয়েছে। হ্যাঁ এই দিকটাতে হয়েছিল, বিচের দিকটাতে। এই ভিউটা একবার দেখো, দেখো অসম, দারুণ জায়গা, দারুণ। পুরো বাগাতার বিচটা দেখা যাচ্ছে। জাস্ট লাভলি, ওয়াও। কেমন লাগছে তোমার? দারুণ দারুণ। চারদিকে সারাউন্ডিং পুরো অ্যারবিয়ান সি, চারিদিকে সারাউন্ডেড অ্যারবিয়ান সি, নীল জল দেখতে পাওয়া যাচ্ছে। মানে চোখে কেউ যদি নিজের চোখে যদি না দেখে, ক্যামেরাতে কতটা আসছে বলতে পারবো না, কিছুটা তুলে ধরার চেষ্টা করছি, বাট অদ্ভুত সুন্দর জায়গা। তো বড় একটা ফোর্ট, ওই দিকটা চলো এখান থেকে সানসেট হয়। লুক অ্যাট দ্য ভিউ গাইস। আমরা একদম টপে চলে এসেছি, পুরো চারিদিকে বিচ। দেখো আমি কোথায় এখন দাঁড়িয়ে আছি, একদম টপে, টপ অফ বাগাত চাপোরা ফোর্ট। আর একদম আমার পেছনে প্রশস্ত সমুদ্র, অ্যারবিয়ান সি, অ্যারবিয়ান ওশিয়ান। এই জায়গাটা দেখো কি অ্যামেজিং একটা ভিউ, দারুণ জায়গা। ওইখানটাতেও অনেকে গেছে, ওই দেখো। আমি জানি না কোন দিক থেকে গেছে, বাট প্রবলি এখান থেকে হেঁটে হেঁটে গেছে ওইদিকে। কি দারুণ, অদ্ভুত রকমের সুন্দর জায়গা। এইটা যদি একটু গুড ইভিনিং এভরিওয়ান। তো আমরা লাস্ট বাগাতর বিচ, চাপোরা ফোর্ট এগুলো করে আর একটু কোকোনাট ওয়াটার খেলাম, তারপরে এখানে তোতাপুরি আম খেলাম, কাঁচা আমের মতো। সেগুলো খেয়ে আমরা এখন মানে হোটেলে চলে এসেছি। আমরা আবার একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এখন আবার যাব হচ্ছে নাইট লাইফটা, মানে গোয়ার নর্থ গোয়া যে নাইট লাইফ সেটা এনজয় করতে। তো আমরা যাব হচ্ছে বাগা বিচ অ্যান্ড ক্যালাঙ্গুয়েট, এই দুটো বিচ ঘুরতে যাব। সেটা আমরা 9টার সময় বেরোলেও কোনো প্রবলেম নেই, কারণ সারা রাত এখানে রাত্রি 3টে-4টে অবধি তোমার মানে বাগা বিচে নাইট লাইফ এনজয় করা যায়। মানে যেমন পার্টি, ক্যান্ডেল লাইট ডিনার এগুলো সবই হয় ডিস, তো সেগুলো আমরা এনজয় যাব করতে।
তো আমরা গিয়ে ওখানে মোটামুটি 2-2.5 ঘন্টা থেকে আবার ব্যাক করে আসবো, কারণ কালকে আমাদের সকাল সকাল আবার এখান থেকে চেক আউট করে সাউথ গোয়া যাওয়ার প্ল্যান। সাউথ গোয়াতে আমরা গন্ডাতে কালকে স্টে করব। তো চলো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা কিন্তু ইভিনিংয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে গেলাম একটু নর্থ গোয়ার যে পপুলার বিচগুলো আছে সেগুলো ঘুরতে। তো ফার্স্টেই আমরা চলে এসেছি বাগা বিচে, যেটা কিন্তু খুব ফেমাস ফর নাইট লাইফ। মানে এখানে ডিস্ক পাব, ক্যান্ডেল লাইট ডিনার, বিচের ধারে এনজয় করো, ডান্স করো, মাস্তি করো, এইসবের জন্য খুব ফেমাস। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হিউজ 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 একটা ক্রাউড, আর খুব পপুলার একটা বিচ অফ নর্থ গোয়া। তো আমরা এখন যাচ্ছি পুরোপুরি বিচের ভেতরে একটু ঢুকে সমুদ্রের কাছাকাছি যাব আর বিচটা দেখব। খুব শুনেছি খুব নাকি পপুলার এই বিচটা, তো সেটাই আমরা এখন এক্সপ্লোর করতে যাচ্ছি। তো চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ, এর চারিদিকে রয়েছে সব ডিস্ক পাব বা শ্যাকগুলো, বিচ সাইড শ্যাক, যেখানে অনেকেই বসে ড্রিঙ্কস, যারা ইন্টারেস্টেড তারা ড্রিঙ্কস করছে। ডিফারেন্ট টাইপের সি ফুড আছে, নানা রকম ফুড আছে, তো তোমরা চাইলে সেগুলো এনজয় করতেই পারো। ডান্স ফ্লোর আছে, তোমরা চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ডান্সও করতে পারো। আর কত সুন্দর লাইটিং করা আছে তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাইটিং করা প্রত্যেকটা রেস্টুরেন্টে বা শ্যাকের মধ্যে, যেটা কিন্তু খুব আই ক্যাচিং, খুব সুন্দর। বাট সামহাও আমি একটা কথা বলবো, আমার বাগা বিচের ক্রাউডটা অত ভালো লাগেনি। খুব মানে একটা চিপ একটা ক্রাউড আমার মনে হচ্ছিল। আর এখানে এতটা ওয়েস্টেজ, আর পুরো বিচে এতটা ময়লা, এত মানে ডাস্টবিনস বগেরা ওখানে, এত মতলব ডাস্টবিনের জায়গায় সবাই কি করছে, সবাই প্যাকেট, চিপসের প্যাকেট, খাওয়ার দাওয়ার বটল সব বিচের মধ্যেই ডাম্প করছে। ডাস্টবিন নেই একটা ঠিকঠাক। তো সেই জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি, আমার খুব চিপ মনে হয়েছে ব্যাপারটা। কারণ আমার মনে হয় আমরা নেচারকে এইভাবে নিজেরা নষ্ট করছি, যেখানে নেচারকে আমাদের রক্ষা করার কথা আমরা কিন্তু নষ্ট করছি। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা আছি এখন ফেমাস বিচ ইন গোয়া, সেটা হচ্ছে বাগা বিচ। তো দেখতেই পাচ্ছ পেছনের ব্যাকগ্রাউন্ড, যেটা দেখে বোঝাই যাচ্ছে ইটস টু ক্রাউডেড, প্রচুর ক্রাউড। এমনি অ্যাম্বিয়েন্সটা ভালো, লাইটিংস বগেরা, ক্যান্ডেল লাইট ডিনার এসবের জন্য খুব ভালো। বাট সামা আমার মনে হয় এই ক্রাউডটা ভীষণ নোংরা একটা ক্রাউড। আর সবথেকে ভালো হচ্ছে ভীষণ মেসি একটা বিচ, মানে লোকজন এখানে খেয়ে পালে এখানেই সব রেখে দিয়ে এখানেই চলে যাবে, যেটা একদমই আমার ভালো লাগেনি। আমি দেখাচ্ছি তোমাদেরকে একবার, জাস্ট দেখো, সি দ্য কন্ডিশন অফ দ্য বিচ। যেখানে সব জায়গায় শুধু নোংরাই দেখতে পাচ্ছি, কিচ্ছু নেই এখানে। এমনি ভালো, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাইটস বগেরা করা, বাট এখানে প্রপার মেনটেনেন্স থাকা উচিত একটা বিচ। এখানে এটা কারো প্রাইভেট প্রপার্টি না, এটা হচ্ছে ন্যাচারাল প্রপার্টি। নেচারের প্রপার্টিকে আমরা এখানে ডিস্ট্রয় করছি, দ্যাটস অল। এমনি বিচটা খুব সুন্দর, ডেফিনেটলি বিচ ইজ অলওয়েজ গুড, বাট যেভাবে লোকজন এখানে মানে নোংরা করে রেখেছে, দ্যাট ইজ রিমার্কেবল, কিছু বলার নেই। প্রচুর শ্যাক্স বগেরা আছে, শ্যাক্স তোমরা চাইলে ক্যান্ডেল লাইট ডিনার্স বগেরা করতে পারো। আমরা খুব ভালো করেছি এখানে নেই। ফার্স্ট অফ অল তো আমি যেটা বলবো, আমরা যে বিচটাতে আছি বাগাতার বিচ, সেটা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আর খুব কাম একটা মানে নেচার ওখানকার। খুব সুন্দর একটা বিচ, খুব ভালো লেগেছে বিচটাতে আমরা যেখানে এখন আছি। বাট এই বিচের অ্যাজ এ অ্যাম্বিয়েন্সও আমি বলবো খুব একটা আমার ভালো লাগেনি। খুব ওভার ক্রাউডেড, নোংরা একটা পরিবেশ, আর যেখানেই লোকজন খাচ্ছে সেখানেই লোকজন সব ওয়েস্টেজ সেখানেই ডাম্প করে দিয়ে চলে যাচ্ছে। দ্যাট ইজ টু ওয়ার্স্ট, অ্যান্ড দি মহারাষ্ট্র গভর্নমেন্ট শুড ডেফিনেটলি লুক ইনটু ইট অ্যান্ড দে শুড রেকটিফাই অল দিস থিংস। আমরা কোনো জায়গাতে এসে নেচারকে নিয়ে এরমভাবে খেলা আমরা খেলতে পারি না। আমাদের ভাবতে হবে, নেচারকে মাথায় রেখে আমাদেরকে এটা ভাবা উচিত যে আমরা যেখানে যাব সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আর ইট শুড নট হার্ম লাইক নেচার। সো বাগা বিচ ঘুরে আমরা একটু ক্যালাঙ্গুয়েট ওইসব বিচগুলো দেখে নিয়ে বেরিয়ে পড়লাম আবার আমাদের আমরা যেই হোটেলে ছিলাম তার উদ্দেশ্যে।
তো আজকের ট্রিপটা আমাদের এখানেই এন্ড হলো, কারণ আমরা দুজনেই খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আমাদের ডিনার করার ছিল, সেসব করে নিয়ে আমরা একবারে হোটেলের দিকে রওনা হয়ে গেলাম। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা প্লিজ জানিও কমেন্টসে তোমাদের গোয়া সেকেন্ড ডেটা কেমন লাগলো। আবার একটা নেক্সট ব্লগ নিয়ে হাজির হবো তোমাদের সামনে। টিল দেন বাবাই, টেক কেয়ার and have a lovely day, and please do not forget to subscribe my channel, to like, share and subscribe সুদূর ঘরকন্যা as soon as possible. আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুদূর ঘরকন্যার সাথে থেকো। বাই বাই, টেক কেয়ার।